যে কুরবানির হুকুম কি, কারা কুরবানি দিবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যার কাছে ঈদের দিন সকালবেলা বা ঈদের দিন, ঈদের কুরবানির দিনগুলোতে অথবা 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনা বা তার সমমূল্যের টাকা আছে, নগদ অর্থ আছে, তার উপরে কুরবানি দেওয়া আছে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির মত। অধিকাংশ উলামায়ে কেরামের আরেকটি মত আছে। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন না, আমরা এই মতটা রাসূলের সুন্নাহ থেকে নিচ্ছি। রাসূল যেহেতু হাদিসে বলেছেন, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিল না, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। কত বড় কথা! কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তারপরে কুরবানি দেয় না, সেজন্য ঈদগাহে না, সেই ফর্মালিটি মেনটেন করার জন্য সেজন্য ঈদের নামাজে না আসে। কত বড় থ্রেট দিয়ে এই কথা বলেছেন। সুতরাং তারা বলেছেন, অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন, কুরবানি যার সামর্থ্য আছে, 52.5 তোলা আর 7.5 তোলা লাগবে না, একটা পশু কেনার মতো বা এক ভাগ কুরবানি দেওয়ার যার সামর্থ্য আছে তাকেই কুরবানি দিতে হবে, তার উপরে কুরবানি করা উচিত। এবং এটাই শক্তিশালী মত। আমরা সেটাই চেষ্টা করব যে আমাদের সামর্থ্য থাকলে আমরা অবশ্যই কুরবানি দেব ইনশাআল্লাহ।